গঠন। বাংলাদেশ সচিবালয় ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। কমিটির কার্যপরিধি সম্পর্কে ওই অফিস আদেশে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করা। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয় ৭ নম্বর ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। তেজগাঁ ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন তিনি। সচিবালয়ে আগুন, আমাদের সব শেষ হয়ে গেছে, মন্তব্য উপদেষ্টা আসিফের। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয় নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়ে পড়েছেন অন্তর্বর্তী সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তাকে সান্ত্বনা দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। নীলফামারী থেকে ঢাকায় ফিরে দুপুর 12টার দিকে সচিবালয়ে যান আসিফ মাহমুদ। তখন তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সচিবালয়ের এই ভবনের 6 তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদেরকে সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মাঝখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখা গেছে 5 তলা পর্যন্ত আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 7ম তলায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। 8ম তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ। এই ভবনের 9 তলায় রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই 4টি তলা পুরো পুড়ে গেছে। প্রতিটি কক্ষে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও কোথাও দেয়ালের অংশ ধসে পড়েছে, সিঁড়ি ধসে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া ধ্বংসস্তূপ। আগুন নেভানোর পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ের ভেতরে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।